আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আমার আজকের রেসিপি মোচমোচে পাটপাতার বড়া বা পাটপাতার পাকোড়া। দুপুরে গরম ভাতের সঙ্গে যে কোনো ঘন ডাল আর এই পাটপাতার বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আবার চাইলে শুধু শুধু চায়ের সঙ্গেও খাওয়া যাবে। পাটপাতার বড়া বা পাকোড়া বানানোর জন্য লাগবে আমাদের পাট শাক। এখানে আমি পাট শাক নিয়েছি, আর পাট শাকগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। পাট পাতার বড়াগুলো বানানোর জন্য পাট শাকের যে উপরের অংশটা মানে ডগার অংশটা আছে সেটাই আমি নিয়েছি। পাট গাছের যে উপরের অংশটা আছে কয়েকটা পাতা সহ এভাবে ডগাটা ছিঁড়ে নিতে হবে। এর মধ্যে যেহেতু কয়েকটা পাতা থাকে তাই ভাঁজটা দিতে কিন্তু সহজ হয়, আর বড়াগুলো অনেক সুন্দর হয়। বড়াগুলো যখন ভাজবো তখন পাতাগুলো এভাবে একটু ভাঁজ দিয়ে ব্যাটার লাগিয়ে নিতে হবে। এবার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ বেসন। বড়াগুলোকে বেশি ক্রিস্পি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া যদি না থাকে তাহলে ময়দাও দেয়া যাবে। এবার সাথে দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ সুজি। এই সুজিটাও কিন্তু বড়াগুলোকে ক্রিস্পি করবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ। কালো জিরা দিয়ে দিচ্ছি আধা চা চামচ। গোটা জিরা দিয়ে দিচ্ছি আধা চা চামচ। এবার সবগুলো শুকনো উপকরণ একটু মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা তৈরি করার সময় একবারে কিন্তু পানি বেশি দেয়া যাবে না। বেশি পানি দিয়ে দিলে দানা দানা হয়ে যাবে, যেটা ভাঙতে অনেক সময় লাগবে। আর এখানে ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আমার এখানে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা ঠিক এরকম একটু ঘন হবে। এবার এই ব্যাটারটা আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এবার বড়াগুলো বানিয়ে নেব। পাতাগুলো একটু ভাঁজ দিয়ে খুব ভালো করে পাতার মধ্যে ব্যাটার লাগিয়ে নিতে হবে। এইভাবে করে দুই পাশেই খুব ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। আমি আগে থেকেই তেলটা গরম করে নিয়েছি। এবার এই বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে। একটা পাশ যখন একটু হয়ে যাবে বড়াগুলো উল্টিয়ে দিব। এইভাবে করে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে বড়াগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে। আমার এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এইভাবে করে আমি বাকিগুলো ভেজে নিব। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার মুচমুচে পাট পাতার বড়া বা পাট পাতার পাকোড়া। এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।